হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেল আর হেডিং দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাইনারি যোগ, মানে বাইনারি অ্যাডিশন। আচ্ছা, তো ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করো আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। বাইনারি যোগ, তো বাইনারি যোগ কিভাবে করতে হয়? আচ্ছা, আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 0 and 1, তাই না? তো যোগ যদি হয় তাহলে এই দুইটার মধ্যেই হবে। ওকে, তো আসো আমরা কন্ডিশন গুলো দেখে নিই যে কি কি কন্ডিশন হতে পারে। আমি একটু কালার চেঞ্জ করে লিখতেছি। সেটা হচ্ছে কন্ডিশন হতে পারে 0 যোগ 0, 0 যোগ 1, 1 যোগ 0, 1 যোগ 1, এই কয়েকটা কন্ডিশন হতে পারে। তো 0 যোগ 0 নর্মালি যোগ করলে 0ই হবে। দেখো 0 যোগ 1, 1 হবে। আচ্ছা, 1 যোগ 0 কি হবে? 1 হবে। এখানেই হচ্ছে টুইস্ট, 1 যোগ 1টাই হচ্ছে টুইস্ট। ঠিক আছে, কি টুইস্ট সেটা দেখো। 1 যোগ 1 হবে হচ্ছে 10। নর্মালি আমরা 1 যোগ 1 2 হয়, কিন্তু এখানে 2 হবে না, 1 যোগ 1 হবে কি 10। এটা বাইনারি যোগের ক্ষেত্রে আরেকটা স্পেশাল কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে 1 যোগ 1 যোগ, আমাদের যদি যোগ করার পরে হাতে 1 থাকে তাহলে সেই 1, এই সবগুলা মিলাই হবে হচ্ছে 11। সবগুলা মিলাই হবে কি 11। 11 মানে 1 1 আর কি। ঠিক আছে, তো আসো আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। আসো একটা উদাহরণ আমরা দেখি। ওকে, তো আসো আমি একটা উদাহরণ লিখতেছি। সেটা হচ্ছে আমাদেরকে 1 1 0 0 1 0 1 এত এর সাথে 1 0 1 0 1 0 1 যোগ করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আসো দেখি অ্যান্সার কিভাবে হচ্ছে। তো আমরা নর্মালি যেভাবে করি সেভাবেই করব। আমরা এটা নিচে এটা লিখে নিব 1 1 0 0 1 0 1, আর এটা নিজে এখান থেকে লেখা শুরু করব। তাহলে কি আসতেছে 1 0 1 0 1 0 1। আমরা কি করব? আমরা করব হচ্ছে যোগ। তো আসো দেখো, এখানেই দেখো যে 1 আর 1 যোগ করলে আমাদের কি হচ্ছে। আমি কালারটা চেঞ্জ করে নেই তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো 1 আর 1 যোগ করলে আসতেছে হচ্ছে 10। 1 1 যোগ করলে এই 1 এবং এই 1 যোগ করলে আসতেছে হচ্ছে 10। তো 10 এর আমরা কি নামাবো? শূন্য। হাতে কি থাকবে? হাতে থাকবে হচ্ছে 1। ঠিক আছে, 10 এর আমরা শূন্য নামাচ্ছি, হাতে থাকতেছে হচ্ছে 1, এই 1। এখন দেখো 0 0 যোগ করলে কি আসতেছে? 0ই আসতেছে। আমরা একটু আগে দেখে আসছি 0 0 যোগ করলে 0ই হবে। এবার আমরা হাতের 1 এটার সাথে যোগ করে দেব, তাহলে 0 0 যোগ করলে 0 আসতেছে আর হাতের 1 1 আসতেছে। এখানে দেখো আমাদের 2 ডিজিট আসে নাই, সো আমাদের হাতে কিছু নাই। এখন আমরা এই দুটো যোগ করব 1 1। এখানে 1 1 যোগ করলে আসতেছে 10। তো 10 এর আমরা শূন্য নামাবো, আবার হাতে আছে 1। 10 এর আমরা শূন্য নামাইছে, হাতে আছে 1। আবার 0 0 যোগ করতে হবে। 0 0 যোগ করলে কি আসবে? 0। আবার হাতের 1 আছে, তাহলে এখানে আসতেছে 1। আচ্ছা, এবার দেখো 0 আর 1 যোগ করলে 1 আসতেছে, এখানে কোনো সমস্যাই নাই। 1 0 যোগ করলে 1 আসতেছে, এখানেও কোনো সমস্যা নাই। 1 1 যোগ করলে আসতেছে হচ্ছে 10। আচ্ছা, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে না বোঝার মতো কিছুই নাই, কোয়াইট সিম্পল জিনিস। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। আসো আমরা একটা প্রশ্ন লিখি। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নেই।
ধরে নাও আমাদের 1 1 0 1 1 0 0 1 এত এর সাথে 1 1 1 1 1 1 যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব দেখো, আমরা এটা লিখব 1 1 0 1 1 0 0 1, আর এটার নিচে আমরা এটা লিখব। আমরা এটা ডান পাশ থেকে শুরু করে বাম পাশের দিকে লিখব, কারণ আমাদের একটা নিচে একটা লিখতে হবে, এই জন্য 1 1 কয়টা আছে দেখি, 6টা। 1 1 1, ওকে, প্রথমে আছে 8টা, এরপর আছে 6টা। আচ্ছা থাকুক, সমস্যা নাই, আমরা যোগ করতেছি। দেখো 1 1 যোগ করলে কি আসতেছে, 10 আসতেছে। 1 1 যোগ করলে আসতেছে হচ্ছে আমাদের, কালারটা চেঞ্জ করে নেই, 1 1 যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 10। 10 এর আমরা 0 এখানে নামাবো, হাতে থাকবে 1। আচ্ছা, এরপর দেখো 0 আর 1 যোগ করলে কি আসতেছে, 1 আসতেছে, এবং এই হাতের 1 এখানে যোগ হবে, এই হাতের 1 এখানে যোগ হবে, যোগ হলে কত আসতেছে, এখানেও 10 আসতেছে। তো 10 এর এখানেও 0 নামবে, আবার হাতে থাকবে কত, 1। ওকে, এরপরে দেখো আবার 1 0 যোগ করলে কি আসতেছে, 1 আসতেছে, এবং হাতের 1 যোগ করলে আবার 10 আসতেছে, তাহলে 10 এর 0, আবার হাতে আছে কত, 1। এবার দেখো 1 1 যোগ করলে আসতেছে 10, আবার হাতের 1 আছে। আমরা এই কন্ডিশনটার কথাই আগে বলছিলাম যে 3টা 1 যখন যোগ করবো তখন হবে 11। 11 এর 1 নামবে, হাতে কত থাকবে, হাতে এখনো 1 থাকবে। এরপরেও দেখো 1 1 যোগ করলে 10 আসতেছে, আবার হাতে 1 আছে, সবগুলো যোগ করলে আসতেছে 11। 11 এর 1, হাতে আছে 1। এর পরেরটাতে দেখো এখানে 1 আছে, 0 আছে, যোগ করলে 1 হবে, আবার হাতের 1 আছে, এই সবগুলো যোগ করলে আসবে 10। এবারও আমাদের হাতে 1 থাকবে। তাহলে এখানে দেখো 1 এর নিচে কিছু নাই, এটার সাথে আমাদের 1 যোগ করতে হবে, কারণ হাতে আছে, তাহলে দুইটা যোগ করলে আসতেছে 10। আবার আমাদের হাতে আছে, তাহলে পরের 1 এর সাথেও কিছু নাই, এটার সাথেও আমাদের 1 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 10। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যোগ করার পরে কি অ্যান্সার আসতেছে, 1 0 0 0 1 1 0 0 0, এই হচ্ছে আমাদের যোগফলের অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসটা কমপ্লিটলি বুঝতে পারছো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সমস্যা ক্লিয়ার করে দিব। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, যাতে আমার ভিডিও সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।